আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানাবো, সেটা হচ্ছে ক্যাপকাটে আপনারা কিভাবে বাংলা লিখবেন। আমরা ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই যে বিষয়টিতে, সেটা হচ্ছে বাংলা লিখতে গিয়ে আমরা বাংলা ভেঙে ভেঙে চলে আসে, আমরা সঠিকভাবে লিখতে পারি না। আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে কি সমস্যাটা হয়ে থাকে। প্রথমে আমরা ক্যাপকাটে যাব। তো ক্যাপকাটে যাওয়ার পর আমি এখানে একটা প্রজেক্ট নিয়েছি, প্রজেক্টটাতে ঢুকে যাই সরাসরি। তো প্রজেক্টটাতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটাতে আমরা একটা স্ক্রিন পেয়েছি। হ্যাঁ, এটার উপর আমি একটা টেক্সট করবো, এই যে টেক্সটে ক্লিক করব, তারপরে অ্যাড টেক্সটে ক্লিক করে আমি একটা টেক্সট নিব। তো এটা সবাই আপনারা জানেন কিভাবে টেক্সট নিতে হয়। তো আমি এর উপর যদি একটা বাংলা লিখি, যেমন আমাদের, আমরা এই যে আমাদের লেখাটা কিন্তু সঠিকভাবে লিখতে পারলাম না। আমরা কিন্তু এই যে মাঝে সমস্যা দেখা দিয়েছে যে আমরা সঠিকভাবে লেখাটা হলো না। তো এই সমস্যাটার সমাধান হিসেবে আমি একটা এর আগে ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা অনেকেই পারেননি। সেটাও কার্যকরী ভিডিও ছিল, কিন্তু হয়তো আমি অ্যাপসের লিঙ্ক বা কোনো একটা লিঙ্ক দিতে পারি না, বিধায় আপনারা হয়তো পারেননি। বাট আমি আজকে এমনভাবে আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজেই আপনারা বাংলা লিখতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমি একটু বের হয়ে যাই। আচ্ছা, আমি এখান থেকে বাংলা লেখাটা কেটে দিলাম। আচ্ছা, আমি ক্রোমে চলে যাব। ওকে, ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পর আমি সার্চে যাব। সার্চে যাওয়ার পর আমি সার্চ করব বিজয় টু অভ্র। হ্যাঁ, এই যে বিজয়, এটা লিখলে বা বিজয় টু আভ্র যে কোনো একটা আপনারা লিখলে, আপনারা যে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন বাংলাদেশ স্থূলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক, হ্যাঁ, এটাতে ক্লিক করতে পারবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করে আপনারা উপরে দেখেন ইউনিকোড কিবোর্ডের লেখায় এখানে পেস্ট করুন। আমাদের ফোনের যে আমরা কিবোর্ড ব্যবহার করি, রিডমিক বলি বা যেটাই করি না কেন, সেটা হচ্ছে ইউনিকোডে থাকে। তো ইউনিকোডের লেখাটাকে আমাদেরকে বিজয় কিবোর্ডে কনভার্ট করতে হবে। ক্যাপকাট মূলত একটি পিসি ভার্সনের অ্যাপস। তো এইটা আমরা মোবাইলে ইউজ করার জন্য আমাদের বাংলা ভার্সনটা বিজয় লিখতে হবে। তো ফোনে তো বিজয় লেখা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ইউনিকোডের লেখাটা বিজয়ে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা যে টেক্সটটা আমরা ক্যাপকাটে লিখব, সেটা একটু আমরা এইখানে লিখব, যেমন আমাদের। ওকে, আমাদের লেখার পর আপনারা একটু জুম করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিকোড থেকে বিজয়, আমাদের উপরের লেখাটা কিন্তু ইউনিকোড, যেহেতু আমরা ফোনে লিখেছি, তো সেটা আমরা বিজয়ে কনভার্ট করব। তো এই যে ইউনিকোড টু বিজয়, এই যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু আমি মার্ক করে দেখাই। তো এই যে এই ইউনিকোড টু বিজয় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে কিছু হাবিজাবি জিনিস আসবে, সেটা আপনারা একটু কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে নিয়ে আপনার সরাসরি চলে যাবেন আবার ক্যাপকাটে। তো আমার ক্যাপকাটে আমি চলে যাচ্ছি, গিয়ে আমি সুন্দর করে লেখাটা এখানে পেস্ট করি। আমাদের পেস্ট লেখাটা শকুন্তলায় যদি আমরা একটু পেস্ট করি, আমার আইফ্রন্টে যাব, গিয়ে আপনারা কি দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের লেখাটা কি সুন্দর সুস্পষ্টভাবে আমরা এখানে দেখতে পেলাম। এটা আমরা এখন যে কোনো স্টাইলে চেঞ্জ করতে পারবো। আমাদের লেখাটা সরাসরি আমরা যে কোনো স্টাইলে এখন চেঞ্জ করতে পারবো। জাস্ট দুইটা কাজ আপনারা একটু দেখে নেবেন। তো প্রথমে আমি কি করব, আমি প্রথমে এই লেখাটা এইখানে না লিখে আমি আমার ক্রমে যাব। ক্রমে গিয়ে আমি সুন্দর করে লিখব ছোট নদী। হ্যাঁ, লিখে ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করব। লিখে এই যে পুরাটা এখন আমি একটু কপি করি, দেখি কি হয়। আচ্ছা, আমরা একটু পুরাটা আজকে কনভার্ট করে দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কোনো সমস্যা এখানে আমরা পাইনি, আমরা যেটাই লিখেছি সেটাই চলে এসেছে। তো ক্যাপকাটের এই ফ্রন্ট সমস্যা সমাধানের জন্য এর থেকে বেস্ট কোনো সলিউশন হতে পারে বলে আমার মনে হয় না। তো আপনাদের যদি ক্যাপকাটে বাংলা লেখার সমস্যা সৃষ্টি হয়ে থাকে, আমাদের যারা অনেকে পিসি নাই, তো তারা কিন্তু বাংলা লিখতে পারি না, সেক্ষেত্রে ক্যাপকাটে খুব সহজে বাংলা লেখার জন্য এটাই হচ্ছে বেস্ট একটা সলিউশন। খুব সহজেই আপনি ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।